নমস্কার। তো আজকে আমরা এইবার থেকে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন যে চাকরির খবরগুলো বেরোয়, ধরুন কর্মক্ষেত্র বা কর্মসংস্থান এই ধরনেরগুলোতে, তো এর যে হেডলাইন্সগুলো আছে, কি কি পোস্ট বেরিয়েছে, কি কি ভ্যাকেন্সি আছে, আমরা সেইগুলোই একমাত্র এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। যোগ্যতা কত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কোন যোগ্যতার জন্য কি কি চাকরি বেরিয়েছে, এই ডিটেলস জিনিসটা আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে যেটা আছে, এটা হচ্ছে সপ্তাহ শুরু হয়েছে বুধবার 3 এপ্রিল, সেইটা বলছি আপনাদের। তো আইডিবিআই ব্যাংক মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া 800 এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা দরকার, এটা এক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে। আর গ্র্যাজুয়েশন শুধু হলেই হবে না, মিনিমাম 60% মার্কস চাই। অর্থাৎ কি না, আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে। যদি এসসি এসটি এবং ওবিসি, এসসি এসটি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা দিব্যাঙ্গ, তাদের ক্ষেত্রে 55%, আর জেনারেল এবং ওবিসিদের জন্য 60% মার্কস। এবং বয়স হতে হবে 1-3-2019 মধ্যে 21 থেকে 28 বছরের মধ্যে। এবার পদ রয়েছে 300টা, এবং এসসি এসটিদের জন্য সুন্দরভাবে ভাগ করা রয়েছে, এবং দৈহিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরও ভাগ করা রয়েছে। আচ্ছা, যেটা এক্সিকিউটিভ পদ রয়েছে, এক্সিকিউটিভ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 50% মার্কস মিলিয়ে পেয়ে পাস করতে হবে গ্র্যাজুয়েশন। আর তফসিলি জাতি এসসি এসটি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45%। বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। তো প্রথমে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, এবং এটা বলা হয়েছে 23-এর পাতায়। তো হয়তো আপনি ভিডিওতে সবটা বুঝতে পারবেন না, আপনি নিশ্চিতভাবে একটু সার্চ করে দেখে নেবেন, বা এই পত্রিকাটাও আপনি কিনে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এবং বলা হচ্ছে যে প্রথমে 1 বছরের কাজ করানোর পর যদি ভালো লাগে আরো 2 বছরের চুক্তিতে কাজ করানো হবে, এবং যদি 3 বছর পরেও ভালো লাগে তখন আপনাকে পার্মানেন্ট হিসেবে নিয়োগ করা হতে পারে। এখানে হবে লেখা হয়েছে। তো প্রথম বছর মাইনে 22,000, পরের বছর 24,000, তারপরের বছর 27,000। ফাইনাল ইয়ারের যারা পড়ছেন এখনো গ্র্যাজুয়েট হননি, তারা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। আচ্ছা, বয়স আছে যা আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউ, এছাড়া পরীক্ষার মধ্যে বলা হয়েছে ডেটা অ্যানালিসিস আর ইন্টারপ্রিটেশন 60 নম্বর, ইংলিশ 40, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড হচ্ছে অঙ্ক করতে হবে 40 নম্বর, জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস 60 নম্বর, 2 ঘন্টা সময়ের মধ্যে, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা করতে হবে, এবং প্রত্যেক বিষয়ে সময় 1.5 ঘন্টা করে। তারপর রিজনিং, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বিষয় এইভাবে করতে হবে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা, বহরমপুর, দুর্গাপুর, শিলিগুড়ি। সম্ভাব্য পরীক্ষার তারিখ 17 মে এবং 16 মে, এরমভাবে দুটো দিন করা হয়েছে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বিনা পয়সায় পরীক্ষার প্রশিক্ষণ সারা দেশ জুড়ে করা হচ্ছে। তো কলকাতাতেও যারা রয়েছে তারা অনলাইন আবেদন করার সময় যখন তারা এসসি এসটি মেনশন করবে, তখন তাদের একটা ফ্রি ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে। এবং অতিরিক্ত তথ্যের জন্য আপনি এই পত্রিকাটি দেখতে পারেন। পরের খবর হচ্ছে 785 গ্র্যাজুয়েট নিচ্ছে ওএনজিসি, অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এটা সাধারণত সায়েন্স গ্র্যাজুয়েটদের নেওয়া হচ্ছে, জেনারেলদের জন্য নয়। এটায় কেমিস্ট, জিওলজিস্ট, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই সমস্ত শাখায় নেওয়া হবে। এতে গেট এক্সাম 2019 পাস করে থাকতে হবে, GATE, যেটা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। এটা স্কোর কার্ড থাকতে হবে এবং পাস করে থাকতে হবে, তবে আপনি পাবেন। এছাড়া এসসি এসটি ওবিসি হিসাবে ভাগ করা রয়েছে। পরের খবরটি হচ্ছে ফুড সেফটিতে 240 জনকে নেওয়া হবে। টেকনিক্যাল অফিসার ফুড সেফটি পোস্টে বিভিন্ন সংস্থাতে নেওয়া হবে, এবং কম্পিউটার প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে হওয়া হবে। তো এর বিবরণটা হচ্ছে, আর শিক্ষাগত যোগ্যতা আমরা পরের পাতায় দেখে নিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এর যোগ্যতা হচ্ছে ফুড টেকনোলজি বা ডেয়ারি টেকনোলজি বা বায়োটেকনোলজি বা অয়েল টেকনোলজি বা ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বা ফুড প্রসেসিং টেকনোলজি বা ফুড অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি বা ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স বা বিটেক। এই ধরনের যারা যোগ্যতা, সিম্পল গ্র্যাজুয়েট যারা রয়েছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া যা যা রয়েছে, ফুড সেফটি বয়স হতে হবে 30-এর মধ্যে। এই ধরনের বিভিন্ন পোস্টের পুরো বিবরণ রয়েছে, আপনারা দেখে নেবেন। আশা করছি এই পত্রিকাতেই পেয়ে যাবেন। এরপরের খবর আমরা যাই। এরপরের খবর হচ্ছে এয়ার ইন্ডিয়ায় সংস্থায় কেবিন ক্রু নেওয়া হবে। অর্থাৎ কিনা বোঝাই যাচ্ছে যারা এয়ার ইন্ডিয়াতে প্লেনে যারা বিমান সেবক বা বিমান সেবিকা হন, সেই জন্য উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এই দুটো রিজিয়নের জন্যই নেওয়া হচ্ছে। তো শূন্য পদে পূর্বাঞ্চলে 3 জন মহিলা, 3 জন পুরুষ, উত্তরাঞ্চলে 6টি মহিলা
6টি পুরুষ, 5জনটি মহিলা, দক্ষিণাঞ্চলে 12টি পুরুষ, মহিলা 13টি। তপশিলি এবং এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তারা সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক, তার সঙ্গে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজিতে 3 বছরের ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে প্রেফারেন্স পাবেন। এরকম বলা হচ্ছে নাকি তাদের নেওয়া হবে, অন্যদের নেওয়া হবে তার ব্যাপার নেই। দৈহিক মাপজোপের ক্ষেত্রে 163 সেন্টিমিটার, যেটা আমাদের WBCSC গ্রুপ বি এর ক্ষেত্রে লাগে 165 সেন্টিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার তার থেকেও কম হলে পাবেন। মহিলাদের ক্ষেত্রে 154.5 সেন্টিমিটার এবং উচ্চতার সঙ্গে ওজন মানানসই হতে হবে। বডি মাস ইন্ডেক্স যেটা রয়েছে সেই বিষয়ে ডিরেক্টর জেনারেল যারা বলছে, অর্থাৎ এটা HS পাস ছেলে মেয়েদের জন্য খুবই খুশির খবর। এবং আমরা দেখি পরের ডিটেলস আর কি লেখা আছে। তো এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী বডি মাস রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জ 18 থেকে 25, মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 22 এবং এক চোখে 6/6, 6/9 পাওয়ার থাকতে হবে, চশমা থাকলে চলবে না। কন্ট্যাক্ট লেন্স +-2D পর্যন্ত গ্রহণযোগ্য। প্রার্থী বাছা হবে গ্রুপ ডাইনামিক্স অ্যান্ড পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। মহিলারা শাড়ি পরে আসবেন, পুরুষের ফর্মাল ড্রেস। GD অ্যান্ড প্যাট পরীক্ষায় উত্তীর্ণদের নর্মাল পরীক্ষা ডাকা হবে এবং airindia.in ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করে যা যা সিস্টেম বলা হয়েছে তা করতে হবে। এরপরের খবর হচ্ছে সিন্ডিকেট ব্যাংকে 121 স্পেশালিস্ট অফিসার। এখানে শূন্য পদ 50টি, তাদের মধ্যে সংরক্ষণ এই সমস্ত কিছু আছে। সিকিউরিটি অফিসার রয়েছে 30টি এবং সবার জন্যই SC ST OBC হিসেবে ছাড় হবে এবং স্কেল 2 এ নিয়োগ হবে। এবং স্পেশাল অফিসার এই কারণে বলা হচ্ছে, তার কারণ এগুলো সাধারণত নেওয়া হবে গ্র্যাজুয়েট বা তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, সিকিউরিটি ডিপার্টমেন্ট। সিকিউরিটির জন্য অবশ্যই একটা DSP বা আর্মি, নেভি, এয়ারফোর্সের সমতুল যোগ্যতার অফিসার হিসেবে কাজ করে থাকতে হবে অন্তত 5 বছর। তাদের জন্য সিকিউরিটি অফিসারটা রয়েছে। আর ম্যানেজার বা যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স সহ স্নাতক, সঙ্গে ব্যাংকিং বা ফিনান্সিয়াল স্পেশালাইজেশন সহ MBA অথবা অন্তত 60% মার্কস নিয়ে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে MSc। এই ধরনের একটি অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। তো সাধারণ আমাদের মতো মানে আর্টস বা কমার্স গ্র্যাজুয়েটদের জন্য নয়, যারা সায়েন্স নিয়ে বা এই ধরনের টপিক নিয়ে পড়েছেন, মানে সাধারণত বলতে গেলে কমার্সের MBA যারা করেছেন তাদের ক্ষেত্রে। আর স্ট্যাটিস্টিক্স অবশ্যই কমার্সের একটি সাবজেক্ট, সেটিও করে থাকতে হবে। আর ম্যানেজমেন্ট ল যেটা রয়েছে তার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে, মানে আপনাকে একটা উকিল হতে হবে, এই হচ্ছে কথা। এবং দপ্তরে অভিজ্ঞতা থাকার কথাও বলা হয়েছে। 121 জনকে নেওয়া হচ্ছে। পরের খবর হচ্ছে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ NIT-তে চাকরি। এখানে সাধারণত জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত রয়েছে। তো ধরুন সুপারিনটেন্ডেন্টটা রয়েছে যে কোনো শাখায় 60% নম্বর সহ স্নাতক হতে হবে। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ এই দুটো পোস্টের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা 60% নম্বর সহ গ্র্যাজুয়েট না হবেন বা অন্তত 50% নম্বর সহ যে কোনো শাখায় মানে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি করে থাকতে হবে। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট তৈরি করতে জানতে হবে, মানে এক্সেলের কাজ জানতে হবে আর ওয়ার্ডের কাজ জানতে হবে। আর বয়স হতে হবে 30-এর মধ্যে। লেভেল আচ্ছা, শিক্ষাগত যেটা উচ্চ মাধ্যমিকের সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য, সেখানে প্রত্যেক মিনিটে 35টা শব্দ টাইপ করার ক্ষমতা দক্ষতা থাকতে হবে। এছাড়া এক্সেল আর ওয়ার্ডের কাজ জানা থাকতে হবে। বয়স 33 বছরের মধ্যে হতে হবে এবং SC ST OBC অনুযায়ী এখানে বয়সে ছাড় পাওয়া যাবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সঙ্গে কম্পিউটারে 35টা শব্দ টাইপ, সঙ্গে সঙ্গে ওয়ার্ড আর এক্সেলের জানতে হবে। তো এই একটা চাকরির খবর যেটাতে গ্র্যাজুয়েশন এটাতে শুধুমাত্র সমস্ত ধরনের গ্র্যাজুয়েট এবং HS পাস ছেলেমেয়েরাও অ্যাপ্লাই করতে পারছেন। টেকনিশিয়ানের যোগ্যতা রয়েছে 60% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস। এটা শুধুমাত্র বিজ্ঞান শাখার যে ছেলেমেয়েরা রয়েছেন 12 পাসের জন্য তাদেরই এটা কাজে দেবে। আবেদন করতে হবে নির্দিষ্টভাবে। আর ওয়েবসাইট হচ্ছে nits.ac.in। ফি বাবদ জমা দিতে হবে 1000 টাকা। তফসিলি জাতি, উপজাতি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য 500 টাকা, বাকি অন্য জেনারেল ও ওবিসিদের জন্য 1000 টাকা দিতে হবে। যে কোনো SBI শাখায় দেওয়া যেতে হবে। কিভাবে করতে হবে, স্পিড পোস্টে পাঠাতে হবে, সমস্ত উপরোক্ত ওয়েবসাইটে লেখা আছে। 13 এপ্রিল লাস্ট ডেট। আর কবে কোন পরীক্ষায় হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, যেহেতু এটা আগের পত্রিকা সপ্তাহের, এরপর আমরা নেক্সট যে ভাবে সপ্তাহে বেরোবে আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। এরপরে আমরা আরেকটু খালি মিলিয়ে নেব যে এছাড়া আর কোনো নতুন খবরের কর্মসংস্থানে বেরিয়েছে কিনা, একটু জাস্ট দেখে নেবো আমরা। কর্মসংস্থান পত্রিকায় দেখুন, ব্যাংকে শিল্প IDBI ব্যাংকে 809 অফিসার, কেন্দ্রীয় খাদ্য সংস্থায় 238 অ্যাসিস্ট্যান্ট, 200 এক্সিকিউটিভ এনে, আর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নে 1488 রাইফেলম্যান। এইটা একটা নতুন খবর পাওয়া গিয়েছে, এইটা আমরা এবার একটু ডিটেলসে দেখব। এই রাইফেলম্যান পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক পাস
পুরুষ এবং মহিলারা আবেদনযোগ্য এবং ত্রিপুরার ক্ষেত্রেই একমাত্র ত্রিপুরা রাজ্যের যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে 1000-এর উপরে পোস্ট সংরক্ষণ আছে এবং অন্যান্য রাজ্যের প্রার্থীদের উপর যেমন আমার এই আঙুলটা এখানে দেখুন 337টি পোস্ট তাদের জন্য সংরক্ষণ রাখা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের আন্ডারে নেওয়া হচ্ছে রাইফেলম্যান জেনারেল ডিউটি এবং রাইফেলম্যান ট্রেডসম্যান। যারা ট্রেডসম্যানের মধ্যে অ্যাপ্লাই করতে চান তাদের ওই সেম ট্রেডে ক্লাস 8 পাস থাকলেও যদি আইটিআই বা এরকম কিছু করা থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর জেনারেল ডিউটি যেটা রয়েছে, জেনারেল ডিউটির ক্ষেত্রে মানে শুধু জাস্ট মাধ্যমিক পাস হয়ে শিক্ষাগত যোগ্যতা অ্যাজ ওয়েল অ্যাজ লাফানো দৌড় যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে। এই বিষয়ে আরো ডিটেলস আপনারা এই পত্রিকাটার মাধ্যমে জানতে পারেন। আর যেটা করতে হবে, এইটার একটা লাস্ট ডেট আমি বলে দিচ্ছি। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে আর 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য, 2 বছরের ডিপ্লোমা পাস হলেও যোগ্য। শূন্যপদ ত্রিপুরা রাজ্যের বেলায় 36টি কুক, ওয়াটার ক্যারিয়ার মানে যারা জল বয়ে আনবে, বারবার মানে হচ্ছে নাপিত, ধোবি, সুইপার এই সমস্ত পোস্টে নেওয়া হচ্ছে। এছাড়া 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি জাতি এবং প্রাক্তন সমাজকর্মীরা যথাযথ ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে। মাপ যোগ হতে হবে 170 সেন্টিমিটার এবং উপজাতি হলে 162 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 80 এবং উপজাতি হলে 76, এই সমস্ত মাপ দিতে হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর ডাক্তারি পরীক্ষা ও ইন্টারভিউ হবে। ছেলেদের বেলায় 5 কিলোমিটার দৌড় 24 মিনিটে সম্পূর্ণ করলে কোয়ালিফাই করতে পারবেন। আর মেয়েদের বেলায় হচ্ছে 1600 মিটার মানে 1 মাইল যেটাকে বলে 1.6 কিলোমিটার দৌড় 8.5 মিনিটে সম্পূর্ণ করলে কোয়ালিফাই করতে পারবেন। এখানে বলা হচ্ছে শারীরিক পরীক্ষায় সফল হলে 60 নম্বরের লিখিত পরীক্ষা অবজেক্টিভ এমসিকিউ হবে। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই বা রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংরেজি বাংলা বিষয়। প্রত্যেক বিষয়ে 15টি প্রশ্ন, 15টি প্রশ্নে থাকবে 1 নম্বর করে, 2 ঘন্টা সময়, নেগেটিভ মার্কিং আছে, 0.25 করে কাটা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা এসএসসি প্যাটার্নের উপর এক্সাম হবে, স্টাফ সিলেকশন কমিশনের যেটা সিএইচএল লেভেলের হয়। আমরা এই বিষয়ে পরে আরো ভিডিও রিলিজ করে দেবো। ওয়েবসাইটটা হচ্ছে tripurapolice.nic.in, ওয়েবসাইট থেকে দেওয়া হবে সমস্ত সার্টিফিকেট যা আছে ডিটেলসে পড়ে নেবেন ওয়েবসাইট থেকে। দরখাস্ত পৌঁছাতে হবে 8 জুনের মধ্যে এবং 8 জুনটা বেশ এখন দেরি আছে এই ঠিকানায়, এবং ঠিকানাটা আপনারা দেখে নেবেন। তো এই দুটো, এই আগেরকার সমস্ত খবরই এই পেপারে আছে এবং এই একটি এক্সট্রা খবর পাওয়া গেল যেটা আপনাদের কাজে দেবে। যোধপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে জুনিয়র ইঞ্জিনিয়ার যে এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং স্টেনো অর্থাৎ স্টেনোগ্রাফি যাদের করা আছে তাদের জন্য একটি খবর হচ্ছে, এটা আমরা ডিটেলসে দেখছি। তারপরে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, যে ক্ষেত্রে ডিগ্রি পাস করা যোগ্য এবং ব্যক্তিরা অ্যাপ্লাই করতে পারেন, বয়স 21 থেকে 30-এর মধ্যে। কম্পিউটার চালাতে জানতে হবে। প্রাইভেট সেক্রেটারি যারা শর্ট হ্যান্ডে মোটামুটি 120টি শব্দ টাইপ লিখে থাকতে পারেন তাদের ক্ষেত্রে লাগবে, তাদের এটা যোগ্য। সেক্রেটারিয়াল প্র্যাকটিসের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাস থাকলে ভালো হয়। 18 থেকে 30 বছর, মূল মাইনে 44,000 থেকে 1,42,400। আর পার্সোনাল সেক্রেটারি ডিগ্রি কোর্স পাসরা ইংরেজি শর্ট হ্যান্ডে 100 শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। আচ্ছা, ডিপ্লোমা সার্টিফিকেট এই সমস্ত যা যা লাগবে। মূল মাইনে হচ্ছে 35,000 থেকে 1,12,000 পর্যন্ত। আর স্টেনোগ্রাফার উচ্চ মাধ্যমিক পাসরা ইংরেজিতে শর্ট হ্যান্ডে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারতেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে আমাদের সাধারণ উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস করা ছেলেরা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর এর সঙ্গে তাদের যাদের শর্ট হ্যান্ড জানা আছে তাদের আরো এক্সট্রা অ্যাডভান্টেজ, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। আচ্ছা, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান বিএসসি শাখায় মেডিকেল রেকর্ডসের কোর্সটা যারা পাস করেছেন তারা আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিক শাখায় পাসরা মেডিকেল রেকর্ডে অন্তত 6 মাস সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে থাকলে তারাও আবেদনের যোগ্য। জুনিয়র ইঞ্জিনিয়ার যারা মাত্র এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশনের কাজ জানা থাকলে 2 বছর অভিজ্ঞতা তারা করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরা করতে পারবেন, ইঞ্জিনিয়ারিং পাস করার যোগ্য। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এই ধরনের পুরো অনেক খবর রয়েছে। তো আপনার টোটাল জিনিসটা দেখে নেবেন। আর নোটিফিকেশনটা হচ্ছে এই, আর ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে aims.jedh aims.jodhpur.edu.in ওয়েবসাইটের নাম। এখানে আপনি সার্চ করে এখানে আপনি দেখবেন, আপনি আশা করছি আরো খবর পাবেন। তো এই ছিল এই সপ্তাহে যতগুলো খবর। 3 এপ্রিল থেকে সপ্তাহটা শুরু হয়ে নেক্সট যে সপ্তাহটা আবার বেরোবে আমরা নিশ্চয়ই সেট থেকে পোস্ট করব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।